শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ার 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে 45 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 26 জুন পর্যন্ত। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে রাগা রহমানের প্রদর্শনী আনফ্যামিলিয়ার অ্যাফিনিটি। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। ওদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। What do you mean? মিস্টার আনিস অ্যাডমিটেড, আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি তো বাপের বাড়িতে আসছি, এখানে জামাইকে আনতেই হবে কেন? বিয়ে করবো কখন বললাম? তোরা প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। এই মান সম্মান গেলে আমগো গেছে, তোরে তো জ্বলে কেন? ওরে আল্লাহ, আবার কই সি 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 সি। বিচারের শেষে তো মানুষ আমারে কইতেছিল একা থেকে তালি বাজে। কথা তো ঠিকই কইছে। আপনি মাসের কথা শুনবেন না হইলে উপায় আছে? 7 কিলোর একটি গ্রাম। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী সুমন কল্যাণ। শুভ সকাল। শুভ সকাল, ভালো আছেন? খুব ভালো আছি দাদা, আপনাকে পেলাম অনেকদিন পর। বারবার মনে হয় যে আপনার সাথে দেখা হোক, আরো অনেক কথা হোক, অনেক গল্প হোক, সেই সুযোগটা মিলল, সুতরাং ভালো লাগছে, ভালো আছি। কেমন যাচ্ছে দাদা এই সময়টা আপনার? এই চলে যাচ্ছে, আছি ভালো, সাদা কালো। সাদা কালোর মধ্যেই আসলে জীবন আটকে আছে। আমার কাছে মনে হয় সাদা কালো না, যারা গানের মানুষ তাদের জীবনটা ভীষণ রকম রঙিন হয়, কারণ তারা এক এক সময় এক এক রকম অনুভূতির ভেতর দিয়ে যেতে থাকে। তো সেই জায়গাটাতে গানের কাজের সাথে যেহেতু আছেন, সময়টা ভালো থাকবার কথা। কি কি কাজ নতুন করা হলো? এর মধ্যে বেশ কিছু কাজ করেছি। নিজের জন্য কিছু গান তৈরি করা, টুকটাক ব্যান্ডের জন্য, আমার নিজের ব্যান্ড খ্যাপার দলের জন্য করা, অন্যদের জন্য কিছু গান তৈরি করা, চলে যাচ্ছে। আচ্ছা, একটু খ্যাপার দল সম্পর্কে জানি, যেহেতু খুব সম্প্রতি, খুব বেশি দিন হয়নি, খ্যাপার দল 2023 থেকে শুরু করছে। এটা আমার অনেক পুরনো একটা ব্যান্ড। এটা আমি যখন চট্টগ্রামে থাকতাম ওই সময়কার ফর্ম করা ব্যান্ড। মধ্যখানে অনেক দিন আমার ঢাকায় চলে আসার পর ওই খ্যাপার দলটাকে ডিসলভ করে দিতে হয়েছে। আমি আবার নতুন করে শুরু করলাম আর কি। এর মধ্যে বেশ কিছু গান রিলিজ করেছি, আমরা সামনেও করবো বেশ কিছু গান। খ্যাপার দল আবার নতুন করে আনবার চিন্তাটা কবে থেকে কাজ করছে? এটা আমরা তো আসলে শুরুটা ব্যান্ড মিউজিক দিয়ে শুরু, তো সবসময় ওই আমাদের মধ্যে ওই যে একটা থাকে না একটা ব্যাপার, হ্যাঁ, একটা একদম আবেগ সবসময় ঘুরে ফিরে।
জীবনের কারণে, জীবনের প্রয়োজনে বা যাই কিছু করি, কিন্তু ওই রুট কিন্তু ওইটা, কাজে বারবার ওখানে ফিরে আসতে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ। তারপর শুরু করে যখন ফার্স্ট স্টেজ শোতে গেলেন, খেপার দল যখন আবার ব্যাক করার পরে ফার্স্ট স্টেজ শোতে গেলে, তখন আসলে কেমন লাগছিল? হ্যাঁ, খুবই ভালো লাগছিল অবশ্যই, অনেকদিন পর। আর এবং আমার ব্যান্ড নিয়ে আমার যে আসলে মানে হয় না একদম নিজের একটা চিন্তা ভাবনা, মানে মিউজিক্যাল স্টাইল, গানের কথা বা আমরা কি টাইপের জিনিস বাজাবো, সবকিছু মিলে যে একদম নিজস্ব একটা ব্যাপার, এটাকে ওই নিজস্ব ব্যাপারটার সাথে জিনিসটাকে প্রেজেন্ট করা, এটা আসলে একটা আনন্দের ব্যাপার। হ্যাঁ আসলে মানে এক্সপেরিমেন্ট করার অনেক রকম সুযোগ থাকে। হ্যাঁ, ব্যান্ড দল তো আসলে একার কোনো বিষয় না, এটা একটা টিম ওয়ার্ক। সুতরাং আপনার ব্যান্ড দলে কারা কারা রয়েছেন, কোন কোন ইনস্ট্রুমেন্ট আছে? মানে আমি যেটাকে খুব প্রাধান্য দেই আর কি, আমার ব্যান্ডের টাইপের গান, আমি বলি এটাকে বাংলা রক। আচ্ছা। হ্যাঁ, তো মানে আমাদের জোনরাটার নাম হচ্ছে বাংলা রক। তা আমরা সমসাময়িক কিছু কথা, মানে অ্যাজ ইউজুয়াল প্রেমের গানটার না, মানে আমি সবসময় মানে খুব ভালোবাসা প্রেমের গানের বাইরেও গিয়েও সমাজের কথা বলা, মানুষের কথা বলা, হ্যাঁ, নিজের অন্য একটা জগৎ, সামাজিক কোনো বক্তব্য যেন থাকে গানের মধ্যে, ওগুলোকে আমাদের ইচ্ছাই ওগুলো। যেমন আমাদের প্রথম যে গানটা আমরা 2023-এ রিলিজ করলাম, প্রথম গান ছিল আহারে শহরে। আচ্ছা। এই শহরের যে আমি আমার স্টুডিও থেকে এখানতে আস্তে আস্তে কিন্তু রাস্তায় আস্তে আস্তে আমি অনেকগুলো ক্যারেক্টার দেখলাম। আচ্ছা, এখন তো আপনার নিজের মিউজিক ডিরেকশনের কাজ দাদা প্রচুর করা হচ্ছে, কোন কোন আর্টিস্টদের সাথে খুব সম্প্রতি কাজ করা হলো? সম্প্রতি অনেকগুলো আর্টিস্টের সাথে কাজ করা হলো, এর মধ্যে সিনিয়র আর্টিস্ট সামিনা পারচাটার গানের সঙ্গীতায়োজন করেছি। আচ্ছা। এই গানগুলো ইতিমধ্যে উনি ইংল্যান্ডে ওগুলোর লন্ডনে একটা বিশাল অনুষ্ঠানে গানগুলোর মানে উদ্বোধন করা হয়েছে। তারপর এছাড়াও এখন সমসাময়িক নতুন জেনারেশনের সবার সাথে মিলেঝুলেই মোটামুটি কাজ করা হচ্ছে। এক একজনের সাথে কাজ করবার এক্সপেরিয়েন্স কিন্তু দাদা এক এক রকম থাকে। তো নতুন শিল্পীদের সাথে যখন কাজ করতে যান তখন কি মনে হয়? হ্যাঁ, নতুনদের মধ্যে তো অনেক ভালো ভালো প্রমিজিং শিল্পী আছে। আসলে গান তো সাধনার বিষয়। হ্যাঁ, যেমন আমি কিন্তু এটা বড়াই করতেছি না, আমার ধরেন 25 ক্রস সঙ্গীতে আমরা কিন্তু একটা মিউজিশিয়ানের ওর গিটার বাজানো দেখেই, মানে ও যখন একটা গিটার স্ট্রাম করে বা একটা কিবোর্ডটা ধরলো দেখে কিন্তু আমরা বুঝি যে আসলে মানে ওটুকু এক্সপেরিয়েন্স। হ্যাঁ, মানে আপনার মিউজিক ক্যারিয়ারে 25 বছর, এখন হয়তো এরকম অনেকের সাথে কাজ করছেন, অনেক শিল্পীদের সাথে কাজ করছেন যার বয়সই 25 বছর। তো এই যে জেনারেশন গ্যাপের যে একটা পরিবর্তন, মানে এক এক প্রজন্মের চিন্তা ভাবনা তো এক এক রকম থাকে, যখন তাদের সাথে কাজ করতে যান, ভিন্ন চিন্তার মানুষের সাথে কাজ করতে যাওয়া হয়, তখন কি একটু চ্যালেঞ্জ ফেস করেন? আমি কিন্তু মানে খুব সময়ের সাথে চলতে নিজেকে সবসময় চেষ্টা করি যে এই সময়টা কি। আচ্ছা। হ্যাঁ, আমি ওই যে পুরনো গদ বাঁধা ওই একটা না আমাদের এটাই বেস্ট ওইটা না আমার তো, কারণ এখন এই প্রযুক্তির যুগে, যেমন এখন এআই যুগ চলতেছে, তা প্রযুক্তি কিন্তু মানুষের জন্যই, তা আমি সেই জন্য সবসময় চেষ্টা করি সময়ের সাথে যেতে, যার জন্য আসলে একদম নতুন কারোর সাথে মানে কাজ করতে বসলেও সিং করতে আমার খুব একটা কষ্ট হয় না। আচ্ছা। কারণ আমি সময়ের সাথে চলতে সবসময় ভালোবাসি, যে একটা টাইপে আটকে থাকা, ইয়ে করে থাকা ওটা দরকার না। দেখি কি এখনকার মানে টিপিক্যাল চিন্তাটা না, টিপিক্যাল চিন্তা থেকে ওই গদ বাঁধা একই জায়গায় আমি বসে রইলাম, ওই চিন্তাগুলো থেকে আমি সবসময় চাই নিজেকে বের করে এনে সবার সাথে থাকতে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকেরই তো একটা সেই জায়গা চিন্তা করতে গেলে তো দাদা ইন্টারন্যাশনাল, মানে এখন তো আসলে পরিসরটা অনেক বড় হয়েছে, যে কোনো শ্রোতা যে কোনো জায়গায় বসে যে কোনো ধরনের গান শুনতে পারছে, কম্পিটিশনটা অনেক হার্ড। তো কি ধরনের গান বানাবো এই ভাবনাটা আসলে কিভাবে কাজ করে, সেই ইন্সপিরেশনটা কোথা থেকে পান আপনি? ডিফার করে, মানে পরিবেশের উপর, মানে এইটা আমি এই কাজটা আমি এইভাবে করব। এই একটা নাটকের গান হচ্ছে, যে নাটকের সাথে যাচ্ছে গানটা, সাবজেক্টটা নাটকের, এই জিনিসের ওইটা, বা সিনেমার গান করতেছি, বা এটা বা একটা অন্য একটা ন্যাচারালি মৌলিক গান, একটা একটু সুন্দর একটা প্রেমের গান করতেছি, তো ওটা আসলে মানে যখন যেটা যেভাবে ইয়া হয় ভাবনাটা। এখন তো এআই এর একটা বড় সময় এসেছে এবং আমরা কোথাও না কোথাও একটু রিস্কি ফিল করছি যে আসলে এআই সব মানুষের জায়গা, বিশেষ করে ক্রিয়েটিভ যারা, তাদের জায়গাটা দখল করে ফেলতে পারে কিনা, সেই ঝুঁকিটা আছে। না না, আমি এটা মনে করি না। এআই এটা আপনি তো এই যে আপনি মোবাইল ফোন ছাড়া চলতে পারবেন? আপনি নিজেকে এখন এই মুহূর্তে আপনার লাইফস্টাইল আপনি চিন্তা করতে পারবেন যে আমি মোবাইলটা আজকে থেকে ইউজ করবো না? তা আপনি সমাজ থেকে তো বেরোয় যেতে হবে আপনার।
প্রযুক্তিকে সাথে নিয়ে চলতে হবে। এআইটাকে টুলস হিসাবে ইয়ে করি, ব্যবহার করি, মানে সে যাতে আমাকে ডমিনেট না করে, আমি যাতে আমার হেল্পিং হ্যান্ড টুল হিসেবে আমি ইউজ করি, যে সে আমাকে ডমিনেট করতে, সবকিছু তাকে দিয়ে দিলাম, তুমিই করো, আমি বসে থাকি, তাহলে তো জিনিসটা না, ওকে আমার ডমিনেট করতে হবে, যে তোমার কি আছে, তোমার যেটা ভালো ওইটাকে আমি একটু করে নিলাম, আমার সাথে রাখলাম। হ্যাঁ, আপনার প্রযুক্তির সাথে চলতে হবে। আমরা এটাকে এখন যদি নাক ছিটকা সব এআই অমুক সমুক অমুক হচ্ছে তমুক হচ্ছে, অনেকে মানে অনেকের মতামত থাকতে পারে, কিন্তু আমি ওইটার সাথে ভালো, এটা প্রযুক্তি আসেই তো আমাদের জন্য। আপনি যখন কোনো গানের কম্পোজিশন করেন এবং তারপর ডিরেকশনে যান, তখন মাথায় কিভাবে কাজ করে যে কোন ইনস্ট্রুমেন্টগুলো বাজালে এই গানটার 100% আউটকামটা মানে একদম বেস্ট হবে, কি কাজ করে? মানে গানের তো বিভিন্ন চ্যাপ্টার আছে, বিভিন্ন জনরা আছে। যেমন এই এখন যে গানটা গাইলাম, এটা একটা ফোক গান, লোকগান, আমাদের চিরায়ত মাটির গন্ধ যে গানে লুকায় আছে। একটা ভাবনার কথা বলা হচ্ছে, আমি বৈঠাবিহীন নৌকা নিয়া, হ্যাঁ সে বলছে আধার জলে ঢেউয়ের তোরে ডানে বাঁয়ে নৌকা ঘুরে। তা জীবনের কথা আর কি, আসলে নৌকা দিয়ে জীবনকে বোঝানো। সো এই যে লোকজ আবেশের সাথে যে জিনিসগুলো ভালো লাগে, যে একটু বাঁশি বাজাবো এটাতে, হ্যাঁ হালকা একটু এনভায়রনমেন্টাল কিছু থাকলো, একটু টিং করে একটা মন্দির আওয়াজ আসলো, সাথে একটু ডিফারেন্ট একটু কিছু ওয়েস্টার্নাইজ জিনিসপত্র আসলো, কিন্তু মাটির গন্ধটা থাকতে হবে। এই গানের জন্য আমার ভাবনার থেকে এটাই প্রয়োজন। সো তখন এইভাবে কাজ করি। বা অন্য কোনো গানে একটু মনে হচ্ছে একটু হার্ড কিছু বাজালে ভালো লাগবে, তখন একটু হার্ড, ডিপেন্ডস অন। আপনি নিজে যখন গান শুনেন তখন কি ধরনের গান শুনেন? শুধু গান না, আমি প্রচুর ইনস্ট্রুমেন্টাল শুনি। আচ্ছা আচ্ছা, ইনস্ট্রুমেন্টাল শুনি, বিভিন্ন ওয়েস্টার্ন, আমি রবিশঙ্করও শুনি, বেথোভেনও শুনি, হ্যাঁ গিটারও শুনি, ইয়ানিও শুনি, হ্যাঁ আবার ভিনুমুর শুনি, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টাল শুনি, শুধু গান শোনার বিষয় না। হ্যাঁ, কারণ আমাদের শুনতে হয় আর কি, কারণ পৃথিবীতে প্রত্যেকদিন এত মিউজিক, মানে আর এখন এই প্রযুক্তির যুগে খুব চেঞ্জেস, কিন্তু সাউন্ড কিন্তু খুব র‍্যাপিড চেঞ্জ, হ্যাঁ একদম খুব চেঞ্জ। কাজগুলি সবকিছু শুনতে হয়, কানে রাখতে হয়, নাহলে তো আমি আপডেটেড থাকার জন্য, ওই যে আমি বললাম আমি সময়ের সাথে থাকতে চাই। তারপরও মানে আবার যেটা ভালো লাগে না ওটা আমি কানে নেই না। এখন পর্যন্ত তো অনেক গান গাওয়া হয়েছে, কোনো শিল্পীর কোনো কাজের জন্য আসলে 100% স্যাটিসফ্যাকশন আসে না, কিন্তু তুলনামূলকভাবে কিছু কাজ করে মনে হয় যে হ্যাঁ যতখানি প্রত্যাশা ছিল তার থেকে হয়তো ভালো কিছু করতে পেরেছে। সে ধরনের কাজের কথা যদি জানতে চাই, কোন কাজগুলোর কথা বলবেন? আমি দেশের গান যখন করি, একটা দেশের গান বানাই, বাংলাদেশ নিয়ে, আমার ভূমি নিয়ে, আমার দেশ নিয়ে যত দেশের গান বানাই, তখন আমার খুব মানে কেন জানি আমার মনে খুব তৃপ্তি হয় আর কি, যে আমি মানে এটাতে আমার একটা শান্তি লাগে। অ্যাজ ইউজুয়াল সব কাজই তো করতেছি, এবং দেশের গানের নতুন একটা দেশের গান করলে, তৈরি হলে, ওটা শুনতে বা ওটার ইয়া হওয়ার পর আমার নিজেরই একটা মনে অদ্ভুত একটা প্রশান্তি আসে, এটা যেটা আমি অন্য কোনো গানের ক্ষেত্রে দাদা, এই যে এত বছর ধরে আসলে নিজে গান গাইছেন, গানের জগতের ভেতরেই আছেন, কখনো কারো কাছ থেকে এরকম কোনো রিকোয়েস্ট এসেছে কিনা যে সে গান শিখতে চায়, হয়তো আপনার কাছে এসেছে, গান শিখতে চেয়েছে? হ্যাঁ, অনেকেই শিখতে চায়। সেটা নিয়ে কখনো ভেবেছেন যে আমি নিজের কোনো একটি প্রতিষ্ঠান করা যেতে পারে? যখন চট্টগ্রামে থাকতাম, আমার বেশ কিছু স্টুডেন্টরা আসতো আমার কাছে, আমি টুকটাক শিখাইতাম তখন। কিন্তু টিচিং প্রফেশনটা না, আমার বাবা মা দুজনই শিক্ষক ছিলেন, কিন্তু আমার কেন জানি ওই কাউকে শেখানোর ব্যাপারে ওই ধৈর্যটা, যেমন আমার মেয়ে আমার কাছে এসে বসলে হয়, কিন্তু আমি ওই বাচ্চাদেরও শিখাতে চাই না। মানে এটা মানে ক্লাসের ফার্স্ট বয় কিন্তু যে ভালো শিক্ষক হবে, এটা ভালো ছাত্র হলে যে সে ভালো শিক্ষক হবে, আসে অনেক কিছু জানতে আসে, আমি যেটুকু পারি। এরকম কোনো প্ল্যান আছে যে নিজের কোনো একটা জায়গা থাকবে? এরকম প্ল্যান হ্যাঁ আছে, আর তবে এখন না, আরো পরে। সামনের দিনগুলোর পরিকল্পনা কি কি রয়েছে এখন এই মুহূর্তে? নতুন প্রজেক্টের কাজ, নতুন বেশ কিছু বিচ্ছিন্ন প্রজেক্ট চলছে। আমি আসলে সারাক্ষণ গানের মধ্যেই থাকি, মানে আলাদা করে মানে উল্লেখ করা আসলে নাই, আসলে সত্যিই তাই। মানে এখান থেকে গিয়ে হয়তো আবার বসবো, একটু হয়তো কিছু একটা হয়ে গেল, বা ওটা আমার মাথায় ছিল না, হয়ে গেল আর কি। আর মানে আসল কথা হচ্ছে সারাক্ষণই এটার মধ্যেই থাকি, এর বাইরে আর কিছু মানে ভাবার অবকাশ নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, অনেকদিন পর দেখা হলো, ভালো লাগলো। আসলেই তাই। এনটিভিকে ধন্যবাদ, এনটিভির দর্শকদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
আপনিও ভীষণ ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন interviewnimontrana@ntvbt.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।